সো হ্যালো গাইস, হাউ আর ইউ? তো সবাই আশা করি ভালোই আছে। তো প্রথমত যেটা হচ্ছে, আমি সবাই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে আহ, টেলিগ্রাম অনেকে হয়তো নক দিচ্ছেন আমাকে, নক দেওয়ার তারপর কোনো রিপ্লাই পাচ্ছে না। তো এই বিষয়ে রিজন হচ্ছে আমি আসলে দেশের বাইরে আসার ফলে যেটা হয়েছে, আমার টেলিগ্রাম যে ফোনটা ছিল সেটা আমি ভেঙে ফেলে আসছি। যার ফলে হয়তো আপনারা অনেকে নক দিচ্ছেন, বাট আমাকে হয়তো পাচ্ছেন না, হয়তো বা রিপ্লাই পাচ্ছেন না। সো বেসিক্যালি তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, তো আচ্ছা, এখন যে বিষয়টা, অনেক দিন থেকে তো নতুন কিছু দেখানো হয় না, তো আপনাদের অনেক রিকোয়েস্ট ছিল যে আসলে একটা অ্যাক্টিভ, আসলে প্রথমে যে ম্যানেজমেন্টটা দেওয়া হয় সেটা তো অ্যাক্টিভ থাকে না, তাই না? ডিপোজিটের মাধ্যমে তার কিছু রুলস আছে, ফলো করে তারপর অ্যাক্টিভ করে দেয়। তো অনেকে রিকোয়েস্ট করছেন যে একটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট দেখানোর জন্য, যে কেমন হয় কার্যকরী লাইভ ট্রানজ্যাকশন। আমি যেহেতু সবসময় অটোই ইউজ করে থাকি, তো সেই বিষয়েও কিছু বলছেন। তো যাই হোক, এখন সরাসরি মানে টপিকে চলে যাই। তো আমি ফুল দেখাইতে পারবো না, এখানে অনেক কিছু হয়তো আমি ব্লার করে দিব, কারণ আমার এখানে যে ব্যালেন্স যেটা দেখাচ্ছে এটা আই থিঙ্ক দেখাটা ভালো। এখানে ব্যালেন্স আছে। তো তারপর হচ্ছে এই যে এখানে দেখেন মোড ওয়ান, দ্যাট মোড ওয়ান, মোড টু অ্যান্ড মোড থ্রি ইজ অ্যাভেলেবল। অ্যাভেলেবল মিনস ইটস অ্যাক্টিভেটেড। আমি অবশ্য এটা দেখাই দিব কীভাবে আমার ডিভাইসগুলো কানেক্টেড, তিনটা মডেল, যার মাধ্যমে আউট ট্রানজ্যাকশনগুলো হয়। তো কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। শুরু হয়ে গেলে আমি আবার আসি ফিরে। সো মাত্র শুরু হয়েছে, দেবো যেটা আসবে সেটা। তো এখানে যেটা আছে মডেলগুলো কিন্তু কানেক্টেড। সো আমার এখানে টোটাল তিনটা মডেল কানেক্টেড, যার ফলে যেটা হয়েছে এখানে তিনটাই গ্রিন, যেগুলো অ্যাক্টিভেটেড দেখ ব্লিঙ্ক করতেছে। তো এই দেখেন এখানে ট্রানজেক্টরগুলো আসা শুরু হয়েছে। এখানে কিন্তু এই দেখেন অ্যামাউন্ট, ট্রানজ্যাকশন আইডি, এগুলো কিন্তু অলরেডি আসা শুরু হয়েছে। ডেট অ্যান্ড টাইমটা দেখেন, বাংলাদেশ টাইম, যেটা ট্রাই করবো ভিডিওটা আমি আজকেই আপলোড দেওয়ার জন্য, যদি না পারি বেসিক্যালি এটা একদিন লেট হতে পারে। তো যাই হোক, আমি সেক্ষেত্রে অবশ্যই এখানে যে ওয়ালেট নাম্বারটা আসতেছে আমি এগুলা ব্লার করে দেবো, আর এইখানে যে ট্রানজ্যাকশন আইডি, টেরেক্স আইডি আসতেছে, এইগুলো তো মাস্ট আমাকে ব্লার করতে হবে। বাট আমি ট্রাই করবো আপনাদেরকে বেশি বিষয়গুলো দেখার জন্য। তো আপনারা দেখে দেখুন যে এটা কীভাবে কাজ করে আসলে। তো এখানে কি আপনার হচ্ছে সেটা, সো এখন এইটা আসলে নাড়ানো যাবে না। হ্যাঁ, তো এখানে যদি যাই সেটা লগ আউট হয়ে গেছে, আচ্ছা লগ ইন করতে হবে। তো আমি লগ ইন করে আবার আসবো না। তো আপনারা কাইন্ডলি একটু দেখুন বিষয়টা আসলে কীভাবে হয়। তো এখানে যে বিষয়টা স্যার, এখানে ব্যালেন্স এখানে সমাধান আছে, ফুলফিল অটো ওয়ার্ক। সো আমি জানি এই ভিডিওটা অনেকেই কপি করবে, এটা তুমি স্ক্রিন বা ট্রাই করবে। সো এভরিওয়ান, কী বলবো, ট্রাই টু বি অ্যালার্ট অল টাইম। সবাই অ্যালার্ট থাকবেন, কারণ স্ক্যামের যে পরিমাণ হয়েছে এখন, আসলে বেসিক্যালি আমি জানি না যে আপনার দিচ্ছে কি না, কী বলে, মানে ওয়ান এক্সপেক্ট যে ওয়ালেটে যেটা আর কি। সো সেটা অবশ্যই মাস্ট আপনারা ভেরিফাই করে তারপর অ্যাপ্লাই করবেন। আর এটা দেখতে থাকুন, আসলে এইটাই আসলে, এখানে আর কিছু না। হ্যাঁ, একদম সিম্পল একটা বিষয়। সো সেম ক্ষেত্রে যখন এই অপশনগুলোতে যখন এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টে কিন্তু এরকম থাকে না, এটা কিন্তু ভিন্নতা দেখায়। তো যখন আমি উইড্রো নিয়ে কাজ করবো সেটা অটোমেটিকই হয়। তো এখানে আসার পর আমি আপনাদের দেখাবো উইড্রো কীভাবে কাজ করে। তো এটা হইতে থাকুক। আসলে একটু ঝামেলাই চলতেছে বর্তমানে, যে ও আরেকটা কোশ্চেন আপনারা করতে পারেন, তো দেশের বাইরে থেকে আসলে এটা কীভাবে এখান থেকে বাংলাদেশি সিম কার্ড অ্যাক্সেস করতেছি। আসলে দেশের বাইরে যারা চলাফেরা করেন তারা বিষয়টা জানেন কীভাবে কি, সেটা যদি আলোচনা করতে যাই ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো
সে বিষয়ে একদিন হয়তো অনেকদিন বলবো বিস্তারিত। তো আপনারা দেখে থাকুন। আমি এটা ট্রাই করবো ওয়াটারমার্ক করে দেওয়ার জন্য, জাস্ট ডোমেইন নেমটা দিয়ে হচ্ছে এখানে আমার কিছু আসলো কিনা না, যাই হোক আবার দেখা এই পণ্ডিতের তো আপনার বাংলাদেশের যাই হোক। আচ্ছা, আমি এই ডোমেইনটা দিয়ে আমি হচ্ছে ওয়াটারমার্ক করে দেবো, যে আপনারা যাতে ভিডিওটা অন্য মানে ফেক কোনো ওয়েবসাইট দিয়ে এটা না চালাই যেতে পারে। কারণ এই করবে যে এটা জাস্ট কেটে দেবে, কেটে দিয়ে এখান থেকে এটুকু নিয়ে জাস্ট অন্য একটা ওয়েবসাইটের কথা বলে। আর বেসিক্যালি বাংলায় যেটা হচ্ছে এবং সেটা হচ্ছে সাবি ওয়ালেট এজেন্ট, এটা তো একদম খুবই ডেঞ্জারাস একটা পার্ট চলে আসছে। তো এইভাবে আসলে ভিডিওটা লং হয়ে যাবে। আমি এই ভিডিওটা পজ করতেছি, আমার যখন বা হাফ অ্যান আওয়ার 30 মিনিট পরে বা উইথড্র নিয়ে কাজ শুরু হবে, তো সেটা তখন আমি আপনাদেরকে বানিয়ে আসি। সো আপাতত ভিডিওটা এখানে আবার পজে যাই। সো গাইস, একটা জিনিস দেখে আপনাদেরকে, সেটা হচ্ছে এই অ্যাডমিন প্যানেলে যেটা হচ্ছে এখানে আসলে আপনার এই যে ট্রানজ্যাকশন যে হচ্ছে, তো এটা কিন্তু লাইভ দেখা যায়। হ্যাঁ, তো টোটাল চলে আসছে আমার লাস্ট সময় থেকে এই পর্যন্ত হচ্ছে 1,16,000। এটা কিন্তু ডেপোজিটে, যদি ডেপোজিট হয় তো এখান থেকে মাইনাস কিন্তু ব্যালেন্স, ব্যালেন্স কিন্তু মাইনাস হবে। হ্যাঁ, তো এখানে বিচলিত হওয়ার কিছু না, এখানে 16 কোটি না কিন্তু। হ্যাঁ, আমি জানি না এখানে আসলে একটা কমা হয়ে গেছে, এখানে আসলে 16,72,000 সামথিং ব্যালেন্স। এটা রিয়েলি আছে, কেন জানি এখানে বাক চলে আসে। তো এটা আমি সাথে কথা বলবো। তো এটা কিন্তু চলতেছে আপনার হচ্ছে এইটা ডেপোজিট, তো স্টিল এটা চলতেছে। তো এটা আসলে রিফ্রেশ দরকার, রিফ্রেশ দিলে হয়তো বাক চলে আসতে পারে, না চলে আসবে না, আসবে। তো এটার সাথে আপনার হচ্ছে এটার ব্যালেন্স তো কিন্তু কমতেছে, দেখেন ডিপোজিট চলতেছে। আর এখানে জাস্ট প্রফিটটা যে আপনার হচ্ছে 7%, হ্যাঁ রাইট 7% ডিপোজিটটা আছে, সেটা কিন্তু এখানে কেউ করতেছে। আর এখান থেকে কিন্তু যেই ডিপোজিট চলে যাচ্ছে কাস্টমার কাছে, সেটা কিন্তু আমার ব্যালেন্স কিন্তু কমতেছে। আবার যখন উইথড্র স্টার্ট হবে তখন খেয়াল রাখবেন যে এখানে ব্যালেন্স হচ্ছে জো হবে। আবার বলতেছি এখানে 16 কোটি না, কিন্তু এখানে 16,67,000 এখন বর্তমান ব্যালেন্স আছে। একটা কমাই দিয়ে সেদিক হয়ে গেছে, কেন জানি না, একটু সিস্টেম প্রবলেম হতে পারে। বাই দ্য ওয়ে, তো আবার ভিডিওটা পড়ে যাচ্ছি। আমার ডিপোজিটটা আসলে এটা শেষ হোক, শেষ হওয়ার পর আমি এটা দেখাবো। তো আরও সময় লাগবে, বেশি সময় লাগবে। তো আমি অবশ্যই এই নাম্বারগুলো, আচ্ছা ট্রানজেকশন আইডিগুলো আমি ব্লার করে দেবো, কারণ এটা আমি চাই না আমার কাস্টমার যেখানে কাজ করে মানে যাদেরকে নিয়ে থাকি আর কি। তো প্লেয়ার যারা আছে, কোম্পানি আছে, সবাই তো আমরা তাই না। তো আমার মনে হয় নাম্বারগুলো দেখানো উচিত হবে, আমি মাস্টারগুলো ব্লার করবো, ট্রানজেকশন আইডি প্লাস হচ্ছে অনেক নাম্বারগুলো। সো এটা কিন্তু এইভাবেই চলতে থাকবে। তো দেখুন বেশিক্ষণ না, প্রথম আধা ঘন্টার মধ্যে 1,27,28,000 টাকা চলে না কত, হ্যাঁ 1,28,000 টাকা চলেছে। এটা লাইভ, একদম লাইভ চলে। এটা কিন্তু মাস্ট আপনার হচ্ছে এই ড্যাশবোর্ডটা তখনই শো করবে, এটা হচ্ছে আপনার ফুল স্ট্রাকচার আসবে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর, আগে কখনোই আসবে না। তো এখানে কাউন্টডাউন দেখতে পারেন যে কাউন্টডাউনে লাইভ চলছে 262, এটা হচ্ছে আজকে, হ্যাঁ লাস্ট 24 আওয়ার্সে কমপ্লিট হয়েছে। তো এখান থেকে আমার টোটাল প্রফিট চলে আসছে 1,33,000 এই পর্যন্ত। তো উইথড্র হয়েছে আজকে কিছু, আজকে জানি না উইথড্রটা লাস্ট যেটা সিলেক্ট টাইম হয়েছিল। তো এখানে জাস্ট 93টা উইথড্র আমাকে দিয়েছিল, তো ডিপোজিটও কম দিয়েছিল। তো স্টার্টিং এখন অনেকটা অ্যামাউন্ট ইয়ে করে দিয়ে দিচ্ছে, তো তখন কম দিয়েছিল, এখন বেশি দিচ্ছে। সো ঠিক আছে, আমি ভিডিওটা আবার পরে যাচ্ছি। এটা শেষ হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি টোটাল কত ডিপোজিট হলো, কত বিস্তারিত দেখানো সম্ভব না, মানে কত টোটাল ডিপোজিট হলো, কত প্রফিট করলাম আমি শুধু ডিপোজিট সেটা। তো আবার ভিডিওটা পরে যাচ্ছি, সাথে থাকুন। তো সো গাইস, আসলে যেটা হচ্ছে আমি ভাবছিলাম যেহেতু বা আমার এই ডিপোজিটটা শেষ হওয়ার পর হয়তো আমাকে সে উইড্রো নিয়ে কাজ শুরু করতে হবে, বাট নোটিফিকেশন চলে আসছে আমার একসাথে হচ্ছে ডিপোজিট প্লাস একসাথে উইড্রো দুইটাই কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন
এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই দেখুন এখানে কিন্তু উইথড্র কাউন্টডাউন শুরু হয়ে গেছে, ডিপোজিট ও কাউন্টডাউন হচ্ছে। এটা কিন্তু লাস্ট 24 আওয়ার্স যে ডাটা সেটা দেখাচ্ছে। আমি দেখাবো অ্যাডমিন প্যানেল। এটা নর্মালি যেটা হয় ফার্স্টে দেখে না, আমি আবার বলছি, এগুলা সম্পূর্ণভাবে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর, হ্যাঁ, এটা কিন্তু ফার্স্টে এরকম থাকে না, কারণ কান্ট্রি বেসড আপনার হচ্ছে কারেন্সি বেসড আলাদা আলাদা হয়ে থাকে। তো আসলে এটা বেটার হতো যদি আপনাদেরকে আমি জাস্ট এটা আলাদা আলাদাভাবে হচ্ছে এখন উইথড্র রিকোয়েস্টগুলো আর ডিপোজিট এটা যদি আলাদা আলাদা হইতো তাহলে আপনার একটু বুঝতে সুবিধা হতো, কারণ এখানে আসলে দুইটা একসাথে চলতেছে, এর জন্য আসলে এই ব্যালেন্সটা ইয়ে করা সম্ভব না, মানে ক্যালকুলেশনভাবে মেমোরি রাখা সম্ভব না। তো যাই হোক, এখন মূল প্রশ্নে ফিরে যায়। তো এখানে যদি দেখা যায় তো এই হচ্ছে চলতেছে, তো এটা লাইভ দেখা যায়। হ্যাঁ, এই যে এর আগে কিন্তু এই যে যদি গ্রাফ দেখি তাহলে শুধু উইথড্র কিন্তু এখন উঠে গেছে, আর এই হচ্ছে এখন দুইটা একসাথে দেখতে গেলে তো এখন হচ্ছে ডিপোজিটের পরিমাণটা বেশি, যার ফলে গ্রাফটা এটা উপরে উঠে গেছে আর এটা হচ্ছে নিচে। দুইটা লাইভ চলতেছে এখানে। আর রেভিনিউ সোর্স এটা জায়গা তো কিছু না দেখায়, তো আরেকটু দেখে দিই। আমি 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 আবার বলছি, আমি কিন্তু অনেক কিছু ব্লার করে দেবো। হ্যাঁ, আমি অনেক কিছু ব্লার করে দেবো। তো সবাই আপনারা অবশ্যই যে এই বিষয়টা অ্যালার্ট থাকবেন, এটার যে ডোমেইন নেমটা। সো আমি শিওর এই ভিডিওটা অনেকেই হচ্ছে কপি করবে, তাদের মতো করে তারা এডিট করবে, যা ইচ্ছে তাই বলবে। এখান থেকে কে হচ্ছে আবার বলছি একটু আগে আবার বলি, ডোমেনটা হয়তো বা এখানে ক্রপ করে কেটে দেবে, এখান দিয়ে বলবে সাব ওয়ালেট। আরেকটা বিষয়, হ্যাঁ ভালো কথা, সাব ওয়ালেট এজেন্ট। এখানে সাব ওয়ালেট এজেন্ট বলতে কিছু হয় না, এটা পুরো একটা ফেক একটা বিষয়। সাব ওয়ালেট বলতে কি, আপনার যদি আশেপাশে কেউ ভাই ব্রাদার যারা পরিচিত আত্মীয়স্বজন থাকে, তো তারা ওয়ালেট এজেন্ট। এজেন্টের ক্ষেত্রে হয় কি, আপনার আসলে তো একটা সিম কার্ড দিয়ে হয় না, একাধিক সিম কার্ড রাখতে হয়। যেমন বর্তমান বিকাশ চলতেছে 3টা সিম কানেক্টেড। তো আমি একটু দেখাচ্ছি কীভাবে ডিভাইস দিয়ে, এর আগেও ভিডিওতে দেখাইছি, তো আবার দেখাচ্ছি কীভাবে কানেক্ট থাকে। তো যাই এটা চলতে থাকুক। এখানে কাউন্টডাউন 123টা উইথড্র কমপ্লিটেড হয়েছে, আর হচ্ছে 317টা ডিপোজিট প্লাস 24 আওয়ার্স। তো এই চলতেছে এখান থেকে উইথড্র, এটা কিন্তু সম্পূর্ণ অটোমেটিক। যেগুলা রিজেক্ট করে দিই, যেগুলো অ্যাপ্রুভ করার মধ্যে হয় কি কিছু পেন্ডিং থাকে, পরে এটা ম্যানুয়ালি সমাধান করা হয়। আর যাই হোক, এখন আপনাদেরকে জাস্ট ম্যানেজ ফাইন্যান্সে যাব। ওকে, একটু যাই তাহলে দেখে, আচ্ছা আমি একটু পজ করিয়ে একটু আমি আবার আসতেছি। আচ্ছা যাই ম্যানেজ ফাইন্যান্স আপনারা দেখে একটু। সো এখানে ডিপোজিট কমিশন যেটা সেটা 1,59,262,262 এই পর্যন্ত আসছে। এটাও কিন্তু লাইভ দেখাবে, এটা লাইভ দেখাচ্ছে না, দেখাবে না কেন, অবশ্যই দেখাবে। ফাইন্যান্স, হ্যাঁ এই যে দেখুন উইড্রো তো আমি আর্ন করছি এখানে, আর হচ্ছে আর দেখাই তো কতক্ষণ হয়েছে, আধা ঘন্টা হয়েছে কিনা জানি না, শুরু করছিলাম কয়টা দিকে খেয়াল নাই। যাই হোক, তো প্রায় ম্যাক্সিমাম এখানে 1,78,693 টাকা প্রফিট চলে আসছে টোটাল। তো এখানে গেলে আমি এখান থেকে সরাসরি আমার যে ফান্ড দরকার ইউজিটি দিয়ে সেখানে অ্যাড করতে পারি, আবার যে কমিশনটা সরাসরি উইথড্র করতে পারি। আমি আবার বলতেছি, এটা কিন্তু অবশ্যই মাস্ট অ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট, যেগুলো অ্যাক্টিভ অ্যাকাউন্ট সেগুলো, নর্মাল অ্যাকাউন্টগুলো না। তো তবে এখানে যদি যাই, তো এখানে আপনার হচ্ছে দেখা যাচ্ছে হিস্ট্রিগুলো দেখা যায় এখানে, আপনার কত ট্রানজেকশন করছি কেন কি। তো আমার যদি এখানে ফান্ড যদি ব্যালেন্স যদি কম হয়, তো এখানে গিয়ে আমি ব্যালেন্স অ্যাড করতে মানে কত ব্যালেন্স অ্যাড করছি এটাকে হিস্ট্রি দেখা যায়। কমিশন এখানে গেলে কমিশন হিস্ট্রি দেখা যায় আমাদের, ঠিক আছে। তো আমি কিন্তু আবার বলতেছি, আমি এখানে অনেক কিছু ব্লার করে দেবো, দেখাবো না, কারণ কোম্পানি কোনোভাবে জানে, বুঝতে পারে যে আমি আসলে এগুলো খুবই সিকিউর অ্যান্ড হাইড রাখতে হবে রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী।
তো আসলে বাধ্য হয়ে দেখানো আর কিছু না। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন, এবং আপনাদের আসলে যা রিকোয়েস্ট অনেক সময় করছেন আমাকে যে এটা কীভাবে কী হয় একটু লাইভ ট্রান্সফারগুলো দেখার জন্য। সো এই জন্যই দেখান। তো ঠিক আছে, চলেন তাহলে আমরা ক্যামেরাতে ফিরে যাই, সেখানে আপনাদেরকে আমি সরাসরি লাইভ দেখাই মডিউলগুলো, এই যে কানেক্টেড যে মডিউলগুলো আছে এখানে 3টা কীভাবে কানেক্টেড আছে, কীভাবে কাজ করতেছে। তো আপনারা সেই সম্পর্কে একটু ভালো একটা ধারণা পাবেন। সো লেটস গো। তো এখানে একটু এদিকে আনার পর আরেকটা মনিটর যদি যাই আমি, তো আপনার হচ্ছে এই তো আরেকটা মনিটর দেখা যাচ্ছে এখানে, মানে দুইটাই বেসিকলি আপনার হচ্ছে একটা মনিটর দিয়ে আমি যেটা করি সেটা হচ্ছে উইথড্র ফলো করতেছি, আরেকটা মনিটর দিয়ে করতেছি। তো এই ছিল এই কার্ডগুলো কেমন হয় সেটা দেখে আপনাদেরকে আমি। সেটা হচ্ছে জাস্ট এরকম হয়, হ্যাঁ, জাস্ট আপনাদের ওয়ার্ল্ড এজেন্ট হওয়ার পর ম্যানেজারের সাথে জাস্ট বললেই বলে দেবে যে এটা কীভাবে কী করতে হয় না করতে হয়, তাহলেই হবে। সো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই ব্যাটিং করবেন না, ব্যাটিং ভালো জিনিস না, এটা থেকে দূরে রাখার ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, টাটা।